ইসরায়েলকে স্বস্তিতে থাকতেই দিচ্ছে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের অবস্থা ভয়াবহ। 3 ফ্রন্টে যুদ্ধ করতে করতে বিধ্বস্ত ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সামরিক কেন্দ্রে নতুন হামলা চালিয়েছে। রবিবার বেইত হিলেন ব্যারাকে সাহেল ব্যাটালিয়নের কমান্ড হেডকোয়ার্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহ বলেছে যে লেবাননের রাজনৈতিক দল জামা আল ইসলামিয়ার সদস্য আইমান হাশেম ঘাতমেহকে ইসরায়েল হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা করেছে। তারা একটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে, তবে কতজন ইসরায়েলি সেনা আহত বা নিহত হয়েছে তা নির্দিষ্ট করেনি। হিজবুল্লাহর হামলায় মেতুল্লা এবং লেবানন সীমান্তের কাছে হুলা উপত্যকায় সাইরেন বেজে ওঠে। মেতুল্লা কাউন্সিলের প্রধান বলেছেন, লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলা ও অনুপ্রবেশের কারণে 40% বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গত 8 মাসে 200টি বাড়ি পুড়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা হতাশ, কারণ তারা মনে করেন সরকার তাদের যথেষ্ট সাহায্য করছে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাদের প্রয়োজনের পরিবর্তে অন্য বিষয়গুলোতে মনোনিবেশ করার জন্য সমালোচনা করেছেন তারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট রবিবার থেকে 3 দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের পাশাপাশি সামরিক বিশেষজ্ঞরা হিজবুল্লাহর হাতে থাকা লাখ লাখ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেটের কথা উল্লেখ করে বলেছেন, এসব সমরাস্ত্রের মোকাবিলায় ইসরায়েল সামরিক ও নিরাপত্তাগত দিক দিয়ে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক থমাস ফ্রাইডম্যান বলেছেন, ইসরায়েলকে এখন গাজা, লেবানন ও পশ্চিম তীর এই 3 ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। সেই সঙ্গে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে ইসরায়েলকে ধ্বংস করার প্রহর গুনছে। অক্টোবরের শুরুতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হিজবুল্লাহ ঘোষণা করেছে তারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনিদের সমর্থন করে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি করে সম্প্রতি এই সংঘর্ষগুলো তীব্রতর হয়েছে। হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকার উত্তরাঞ্চলে ড্রোন পাঠাচ্ছে। তারা নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা ইসরায়েলি প্রতিরক্ষা এড়াতে পারে এবং সঠিকভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কয়েক সপ্তাহ আগে একটি হিজবুল্লাহ ড্রোন উত্তর ইসরায়েলের একটি কৌশলগত স্থানে হামলা চালিয়ে উত্তেজনা বাড়িয়ে তোলে। সম্প্রতি একটি হিজবুল্লাহ ড্রোন আয়রন ডোমের বাধা ডিঙিয়ে উত্তর ইসরায়েলি এলাকার ওপর নজরদারি মিশন সম্পন্ন করেছে এবং লেবাননে ফিরে আসার আগে হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলেছে। এই নজরদারি ইসরায়েলি গোয়েন্দা এবং সামরিক নেতাদের আতঙ্কিত করেছে। তারা হিজবুল্লাহর নতুন অপ্রত্যাশিত ক্ষমতা নিয়ে ভয়ে আছে।